আমরা আজকে দেখব দিসের ব্যবহার। তো দিসের ব্যবহার দেখার জন্য আমি এখানে ইউজ অফ দিস এই প্যাকেজের মধ্যে দুইটা ক্লাস ক্রিয়েট করছি। একটা হচ্ছে দিস রেফারেন্স এক্সাম্পল আর একটা হচ্ছে দিস রেফারেন্স। এই দুইটা ক্লাসের মধ্যে আমি দিস রেফারেন্স এক্সাম্পলের মধ্যে বেশ কিছু ফিল্ড ভেরিয়েবল ডিক্লেয়ার করছি। একটা হচ্ছে ইন্টিজার এক্স, ডাবল ডি, স্ট্রিং এস। তো এই তিনটে ফিল্ড ভেরিয়েবলকে ইনিশিয়ালাইজ করার জন্য আমি এখানে একটা কনস্ট্রাক্টর নিয়ে নিছি। তো এই কনস্ট্রাক্টরের মধ্যে এখন আমরা দেখব দিস কেন আমরা ইউজ করব। যদি আমার ফিল্ড ভেরিয়েবলের নাম এবং প্যারামিটারের নাম, প্যারামিটার কাকে বলে? প্যারামিটার হচ্ছে যদি আমি মেথডের সিগনেচারের মধ্যে দিস রেফারেন্স, এটাও একটা মেথড, এটা হচ্ছে কনস্ট্রাক্টরও আমরা জানি এক ধরনের মেথড। তো কোনো মেথডের সিগনেচারের মধ্যে যদি কোনো ভেরিয়েবল পাস করানো হয় তখন সেগুলোকে বলা হয় প্যারামিটার। যদি আমার কোনো ফিল্ড ভেরিয়েবল এবং প্যারামিটার দুইটার নাম যদি সেম হয়ে যায় তখন সেক্ষেত্রে তাদের মধ্যে একটা অ্যাম্বিগুইটি সৃষ্টি হয়। এই অ্যাম্বিগুইটি দূর করার জন্য আমরা এখানে ইউজ করব দিস। তো যদি আমার কথা হচ্ছে আমার যদি নাম যদি ডিফারেন্স হয়, মনে করেন আমার নাম যদি এটা এ হলে, অর্থাৎ নাম যদি ডিফারেন্স হলে তখন সেক্ষেত্রে আমার দিস ব্যবহার করার প্রয়োজন নেই। যদি আমার নাম যদি সেম হয়ে যায়, যেমন এটা হচ্ছে ইন্টিজার এক্স, এখানে আমরা দেখতেছি প্যারামিটার হচ্ছে ইন্টিজার এক্স, এখানে হচ্ছে ডাবল ডি, প্যারামিটার এখানে দেখতেছি ডাবল ডি, আর এটা হচ্ছে স্ট্রিং এস, এখানে আমরা প্যারামিটারও দেখতেছি স্ট্রিং এস। নাম যদি সেম হয়ে যায় তখন সেক্ষেত্রে তাদের মধ্যে যে একটা অ্যাম্বিগুইটি সৃষ্টি হয়, অ্যাম্বিগুইটি বা দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হয়, এই অ্যাম্বিগুইটি দূর করার জন্য আমরা ইউজ করব দিস। তো এখন কথা হচ্ছে আমি যদি এখানে নাম দুইটাই সেম বাট এখানে দিস ইউজ করলাম না, দিস ইউজ না করলে এখানে কোন ধরনের অ্যাম্বিগুইটি হয় সেটা আমরা একটু দেখে আসি। এখানে বলা হচ্ছে এই এক্স বর্তমানে এই এক্সকে রেফার করতেছে, অর্থাৎ এটা প্যারামিটার এক্সকে চিনতেছে, এটা ফিল্ড ভেরিয়েবল এক্সকে চিনতে পারতেছে না। অর্থাৎ এই এক্সও সেম টাইপের, এই এক্স আমার এই যে এক্স ইকুয়াল এক্স, অর্থাৎ এই এক্সটাও আমার এই প্যারামিটার এক্সকে নির্দেশ করতেছে, এটা ফিল্ড ভেরিয়েবলকে নির্দেশ করবে না। তো যদি আমার এই ধরনের হয় তাহলে এটা তো প্যারামিটার এক্সের কাছে আমি প্যারামিটার এক্সকে অ্যাসাইনমেন্ট করতেছি, অর্থাৎ এটা হচ্ছে কি এটা বলা হচ্ছে কি এখানে আমরা যদি এখানে কম্পাইলারের মধ্যে যাই, কম্পাইলার আমাদের বলতেছে কি, আইডি বলতেছে কি এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট টু ইটসেলফ, অর্থাৎ এটা নিজে নিজে অ্যাসাইনমেন্ট হয়েছে, বাট এটা এইটার সাথে অ্যাসাইনমেন্ট হয় নাই, এই ফিল্ড ভেরিয়েবলের সাথে অ্যাসাইনমেন্ট হয় নাই। আমরা যদি এটাকে ফিল্ড ভেরিয়েবলের সাথে অ্যাসাইনমেন্ট করতে যাই তখন আমার এখানে যেটা ইউজ করতে হবে দিস ডট দিয়ে যদি আমি কোনো ভেরিয়েবল লিখি তখন ওই ভেরিয়েবলটা দিস ডট দিয়ে যদি কোনো ভেরিয়েবল লেখা হলে ওই ভেরিয়েবলটা অবশ্যই ফিল্ড ভেরিয়েবলকে নির্দেশ করবে। এটা হচ্ছে আমার এই ফিল্ড ভেরিয়েবল। এখানে দেখেন আমি যদি এখানে মাউসের কার্সরটা রাখি, এটা হাইলাইটস করতেছে কাকে? এটা হাইলাইটস করতেছে আমার এই ফিল্ড ভেরিয়েবল এক্সকে। আর যদি মনে করেন এই নর্মাল এক্সের মধ্যে রাখি, নর্মাল এক্সের মধ্যে এই নর্মাল এক্সটা কাকে হাইলাইটস করতেছে? এটা হচ্ছে আমার প্যারামিটার এক্সকে হাইলাইটস করতেছে। এখন আমার যদি নাম ডিফারেন্স হয়, মনে করেন আমার এটার নাম আমি চেঞ্জ করলাম, এটা দিলাম এ, তখন আমি যদি এটাকে এ দিই তখন সেক্ষেত্রে আমি চাইলে দিস ইউজ করতে পারবো। এক্ষেত্রেও দিস কিন্তু ফিল্ড ভেরিয়েবল এক্সকে নির্দেশ করবে, বাট আমি যদি এখানে দিস ইউজ না করলেও কোনো সমস্যা নাই। অর্থাৎ এক্ষেত্রে আমার যদি নাম ডিফারেন্স হয় তখন সেক্ষেত্রে দিস লাগবে না, কারণ এদের নাম যদি ডিফারেন্স হয়ে যায় তাহলে তো অ্যাম্বিগুইটি আর সৃষ্টি হচ্ছে না। অ্যাম্বিগুইটি যদি সৃষ্টি না হয় তাহলে এক্ষেত্রে আমার দিস ব্যবহার করার প্রয়োজন নেই। দিস তখনই লাগবে যখন আমার ফিল্ড ভেরিয়েবল এবং প্যারামিটার দুইটার নামই সেম হয়ে যাবে, তখন সেক্ষেত্রে আমার ইউজ করতে হবে দিস। তাদের মধ্যে যে অ্যাম্বিগুইটি সৃষ্টি হয় সেটা রিজলভ করার জন্য আমরা এখানে ইউজ করবো দিস। যেমন মনে করেন এখানে যদি আমার দুইটাই যদি এটা যদি এক্স হয়, এটাও যদি এক্স হয়, তখন সেক্ষেত্রে আমার ফিল্ড ভেরিয়েবলকে চিনিয়ে দেওয়ার জন্য জেবিএমকে, তখন সেক্ষেত্রে আমরা ইউজ করবো দিস ডট এক্স, অর্থাৎ এই এক্স বর্তমানে এই ফিল্ড ভেরিয়েবল এক্সকে নির্দেশ করবে, আর এই নর্মাল এক্স হচ্ছে এই প্যারামিটার এক্সকে নির্দেশ করতেছে। এই বিষয়টা আরও ভালোভাবে বোঝার জন্য আমি মনে করেন এখানে একটা মেথড ক্রিয়েট করব, পাবলিক ভয়েড সাম। এখানে আমি দুটো প্যারামিটার দিলাম, ইন্টিজার এক্স, আর একটা প্যারামিটার আমি দিয়ে দিচ্ছি ইন্টিজার ওয়াই। এখানে আমি সিম্পলি মেইন মেথডটা সাম মেথডটা শেষ করলাম। শেষ করার পর আমি এখানে সিম্পলি প্রিন্ট দিব, সিস্টেম আউট প্রিন্টলেন। এখানে বললাম সাম ইজ
এখানে বলে দিলাম আমি এক্স প্লাস ওয়াই। এখন দেখেন এখানে যেহেতু আমি এক্স এর আগে দিস ইউজ করি নাই, এই এক্স কিন্তু কাকে নির্দেশ করবে? এই এক্স কিন্তু আমার প্যারামিটার এক্সকে নির্দেশ করবে, আর এই ওয়াই প্যারামিটার ওয়াইকে নির্দেশ করতেছে। তো এখন আমার এখানে মনে করেন এখানে আমার কোনো ধরনের ওয়াই নাই, এটার আগে কি আমি দিস ইউজ করতে পারবো কিনা আমরা একটু দেখে আসি। এখানে যদি আমি দিস ইউজ করতেছি, দিস ইউজ করলে এখানে আমার একটা ইরর দেখাচ্ছে, এখানে বলা হচ্ছে এটা ফিল্ড ভেরিয়েবলের মধ্যে আমার এই ওয়াইটা নাই, সোফার আমি এটার মধ্যে দিস ইউজ করতে পারবো না। তো এখন মনে করেন আমি এই সাম মেথডটাকে কল করব মেইন মেথড থেকে। সাম মেথডটাকে কল করতে গেলে অবশ্যই আমার এটা যেহেতু নন স্ট্যাটিক মেথড, এটাকে আমার অবজেক্টের মাধ্যমে কল করতে হবে। তো আমি দিস রেফারেন্স এক্সাম্পলের একটা অবজেক্ট ক্রিয়েট করতেছি। দিস রেফারেন্স এক্সাম্পল ই ইকুয়াল নিউ দিস রেফারেন্স এক্সাম্পল। এটা যখন কল করলাম, তো এই দিস রেফারেন্স এক্সাম্পল এটা কাকে কল করতেছে? এটার কনস্ট্রাক্টরকে কল করতেছে। তো কনস্ট্রাক্টরের মধ্যে আমার যেহেতু এখানে তিনটা প্যারামিটার আছে, একটা হচ্ছে এক্স এর মান, আর একটা হচ্ছে ডি এর মান, আর একটা হচ্ছে এস এর মান। এখানে আমার এই মানগুলো আমরা এখানে দিয়ে দিব। এটা মনে করেন 10, এটাকে আমি দিয়ে দিলাম মনে করেন 5.5, আর এখানে আমি একটা স্ট্রিং দিয়ে দিব। তাহলে আমি এখানে আমি অবজেক্ট ক্রিয়েট করার পরে এখন আমি এই সাম মেথডটাকে কল করব, ই ডট সাম। এটাকে কল করলে সামের মধ্যে যেহেতু আমার এখানে দেখা যাচ্ছে দুইটা প্যারামিটার আছে, সো আমার এখানে প্যারামিটার দুইটা দিয়ে দিতে হবে। একটা মনে করেন দিলাম 4, আর একটা মনে করেন দিলাম আমি 5। তাহলে আমি যদি এটাকে রান করি তাহলে আমার আউটপুট কি আসবে? আউটপুট আসবে এই সাম মেথডের মধ্যে আমার যেহেতু বলা হচ্ছে সিস্টেম আউট প্রিন্ট লাইন, অর্থাৎ একটা লাইন প্রিন্ট দিবে, সাম ইজ এক্স প্লাস ওয়াই। এক্স মানে হচ্ছে 4, ওয়াই মানে হচ্ছে 5, এক্স এবং ওয়াই যোগ করে আমার এখানে 9 প্রিন্ট দিবে। তাহলে আমরা এটার আউটপুটটা দেখে আসি। আমরা এখানে আউটপুট হিসেবে দেখতেছি 9, দ্যাটস গুড। এখন মনে করেন আমি এই এক্সকে আমি বলে দিলাম দিস ডট এক্স। তাহলে এখন আউটপুট কত আসার কথা? কথা হচ্ছে আমার এটা দিস ডট এক্স, এই এক্স কিন্তু আর এই এক্সকে নির্দেশ করতেছে না। এই দিস ডট এক্স বর্তমানে এই এক্স এই ফিল্ড ভেরিয়েবল এক্সকে নির্দেশ করবে। তো আমরা ফিল্ড ভেরিয়েবল এক্সের মান কত দ্বারা ইনিশিয়ালাইজ করছি? আমরা যেহেতু কনস্ট্রাক্টরের মাধ্যমে 10 পাস করেছিলাম, এই 10 এর মাধ্যমে আমরা এই ফিল্ড ভেরিয়েবল এক্স এর মানটা ইনিশিয়ালাইজ করছি। যেহেতু এটা 10 এর মাধ্যমে ইনিশিয়ালাইজ হয়েছে ফিল্ড ভেরিয়েবল এক্স এর মান, সো আমি আমরা এখন এই 10 এর সাথে ওয়াই এর মান কত? ওয়াই এর মান হচ্ছে 5, 10 এর সাথে সে 5কে যোগ করে 15 আউটপুট দিবে। বাট এই দিস ডট এক্স, এই এক্স সেম না, অর্থাৎ এই এক্স এর সাথে, অর্থাৎ এখানে 4 পাস করাতে হবে, যেহেতু আমার এখানে দুইটা প্যারামিটার আছে, 4 পাস করাইলাম, বাট এই 4 এর সাথে এটা অ্যাড করবে না, অর্থাৎ এটার সাথে বর্তমানে এটার কোনো রিলেশনশিপ নেই। আমরা তাহলে আউটপুটটা দেখে আসি। এখানে আউটপুট হিসেবে আমরা দেখতে পাবো 15, আমরা আউটপুট দেখতে পাচ্ছি, অর্থাৎ এটা যোগ হয়েছে কার সাথে? 10 এর সাথে। অর্থাৎ আমি এতটুকু বোঝাইতে চাচ্ছি দিস ডট এক্স এটা হচ্ছে ফিল্ড ভেরিয়েবল এক্সকে নির্দেশ করে, আর নর্মাল এক্স হচ্ছে আমার প্যারামিটার এক্সকে নির্দেশ করতেছে। সো দিসের আমরা একটা ব্যবহার দেখে নিলাম। প্রথম ব্যবহার হচ্ছে যদি আমার ইনস্ট্যান্স ভেরিয়েবল এবং প্যারামিটারের নাম যদি সেম হয়ে যায়, তখন সেক্ষেত্রে তাদের মধ্যে অ্যাম্বিগুইটি রিজলভ করার জন্য আমরা দিস ইউজ করব। আর সেকেন্ড আর একটা ব্যবহার আছে, দিস হচ্ছে একটা কারেন্ট ক্লাসের অবজেক্টকে রেফার করে। তো এটা দেখার জন্য আমি এই ক্লাসের মধ্যে দিস রেফারেন্স এক্সাম্পল, এই ক্লাসের মধ্যে একটা মেথড ক্রিয়েট করব, পাবলিক ভয়েড ইউজ অফ দিস রেফারেন্স, এই নামে একটা অবজেক্ট মেথড ক্রিয়েট করলাম। এই মেথডের মধ্যে আমি একটা প্যারামিটার পাস করাবো। তো প্যারামিটার আমরা জানি একটা মেথডের মধ্যে আমরা দুই ধরনের প্যারামিটার পাস করাতে পারি, একটা হচ্ছে প্রিমিটিভ টাইপের প্যারামিটার, আর অন্যটা হচ্ছে অবজেক্ট টাইপের প্যারামিটার। তো আমি এখানে একটা অবজেক্ট টাইপের প্যারামিটার পাস করাবো। তো অবজেক্ট টাইপটা দিব আমি এই ক্লাসের দিস রেফারেন্স এক্সাম্পল, এই ক্লাসের। তো আমি এখানে একটা দিস রেফারেন্স এক্সাম্পলের একটা অবজেক্ট পাস করাইলাম। তো এখন কথা হচ্ছে মনে করেন আমি এই মেথডটাকে যদি আমি এই মেথড থেকে দিস রেফারেন্স এক্সাম্পল এই মেথডটাকে যদি কল করি,
এই মেথডটাকে যদি আমি এই দিস রেফারেন্স এক্সাম্পল এই মেথডটাকে যদি আমি কল করি, তাহলে আমি কল করলে কি করতে হবে, এই ক্লাসের দিস রেফারেন্স ক্লাসের একটা অবজেক্টকে আমার এখানে পাস করাতে হবে, অর্থাৎ একটা রেফারেন্সকে এখানে আমার দিয়ে দিতে হবে। তো আমি মনে করেন প্রথমে আমি মেইন মেথডটাকে এটাকে কল করি। মেইন মেথডটাকে কল করতে গেলে আমার দিস রেফারেন্সের একটা প্রথমে একটা অবজেক্ট ক্রিয়েট করে আসতে হবে, যেহেতু এটা নন স্ট্যাটিক। এই মেথডটা যেহেতু আমার নন স্ট্যাটিক মেথড, তাহলে এটা অবজেক্টের মাধ্যমে আমার অবজেক্টের হেল্প নিয়ে এটাকে মেথডটাকে কল করতে হবে। দিস রেফারেন্স আমি দিলাম ref ইকুয়াল নিউ দিস রেফারেন্স, এটার অবজেক্ট ক্রিয়েট করলাম। অবজেক্ট ক্রিয়েট করার পরে আমি এখন মনে করেন রেফারেন্স এই অবজেক্টের মাধ্যমে ইউজ অফ দিস এই মেথডটাকে কল করব। এই মেথডটাকে কল করলে দেখেন এখানে কিন্তু আমার নেটবিনস আইডি অটোমেটিক এটাকে ইটাকে নিয়ে নিল। ই হচ্ছে আমার দিস রেফারেন্স এক্সাম্পলের একটা অবজেক্ট। তো আমি যেহেতু বলছিলাম এই মেথডটা কল করলে দিস রেফারেন্সের একটা অবজেক্ট নেবে, তো দিস রেফারেন্স এক্সাম্পলের অবজেক্ট কে সে নিয়ে নিল। এখন মনে করেন আমি এই কাজটুকু আমি এই সাব মেথড থেকে করব। সাব মেথড থেকে করলে আমরা কোন ধরনের ঘটনা ঘটে একটু দেখে আসি। দিস রেফারেন্স ref ইকুয়াল নিউ দিস রেফারেন্স, এখানে আমি অবজেক্ট ক্রিয়েট করে নিলাম। তারপরে ref ডট ইউজ অফ দিস রেফারেন্স এই মেথডটাকে আমি কল করব। তো এই মেথডটাকে কল করলে আমরা এখানে চলে আসলো কি, এখানে আগে আসছিল বাট এখানে যেহেতু আমার এই অবজেক্টটা এখানে ক্রিয়েট করি নাই, এই অবজেক্টটা কিন্তু আমি এই মেথডের মধ্যে ক্রিয়েট করি নাই, সো এখানে চলে আসলো কি দিস। এই দিস আসলে অ্যাকচুয়ালি কাকে রেফার করে, এই দিস অ্যাকচুয়ালি রেফার করতেছে আমার কারেন্ট ক্লাসের অবজেক্ট। কারেন্ট ক্লাস কোনটা, কারেন্ট ক্লাস হচ্ছে আমি যে ক্লাসের মধ্যে কাজ করতেছি। মনে করেন আমি এখন কাজ করতেছি দিস রেফারেন্স এক্সাম্পল এই ক্লাসের মধ্যে, এই ক্লাসের মধ্যে কাজ করতেছি বিদায় এই ক্লাসটা হচ্ছে আমার বর্তমানে কারেন্ট ক্লাস। এই কারেন্ট ক্লাসের একটা অবজেক্টকে রেফার করতেছে দিস, একটা কারেন্ট ক্লাসের অবজেক্টকে রেফার করতেছে দিস। আমি চাইলে এই কাজটাকে এভাবে করতে পারতাম। মনে করেন আমি এই অবজেক্টটা এখানে ক্রিয়েট করে এখানে আমি চাইলে দিয়ে দিতে পারতাম, এখানে দেওয়া যায় কথা, এটার অবজেক্ট ক্রিয়েট করি দেওয়া যায় কথা, দিস দেওয়া একই কথা। অর্থাৎ আমার এখানে এই অবজেক্টটা আর ম্যান্ডেটরি কল মানে ক্রিয়েট করা লাগতেছে না। আমি এখানে এটা ক্রিয়েট না করে এখানে আমি সিম্পলি বলে দিতে পারতেছি দিস। এই দিস কাকে রেফার করতেছে, এই দিস রেফার করতেছে অ্যাকচুয়ালি এই ক্লাসের কারেন্ট ক্লাসের একটা অবজেক্টকে। এখন কথা হচ্ছে আমি কি স্ট্যাটিক মেথড থেকে বা এই আমার মেইন মেথড হচ্ছে একটা স্ট্যাটিক মেথড থেকে কি দিসকে অ্যাক্সেস করতে পারবো কিনা। তো এটার অ্যান্সার হচ্ছে মেইন মেথড বা স্ট্যাটিক মেথড থেকে দিসকে অ্যাক্সেস করা যাবে না। কেন যাবে না, এটার মেইন কারণ হচ্ছে দিস হচ্ছে আমার একটা নন স্ট্যাটিক ভেরিয়েবল। নন স্ট্যাটিক ভেরিয়েবলকে স্ট্যাটিক মেথড থেকে বা স্ট্যাটিক কন্টেন্ট থেকে আমার অ্যাক্সেস করা যায় না। তা আমরা জানি স্ট্যাটিক কন্টেন্ট থেকে নন স্ট্যাটিককে অ্যাক্সেস করা যায় না, বাট এটা যেহেতু আমার নন স্ট্যাটিক ছিল, সাব মেথডটা হচ্ছে আমার একটা নন স্ট্যাটিক মেথড। নন স্ট্যাটিক থেকে নন স্ট্যাটিককে ডাইরেক্টলি অ্যাক্সেস করা যায়। তা আমি এই কাজটুকু এখানে যদি আমি এখানে কপি করে যদি পেস্ট করি, তখন আমার কম্পাইলার এখানে কি বলে আমরা দেখি। এখানে আমার কম্পাইলার একটা ইরর দেখাচ্ছে, এই ইররটুকু আমরা দেখে আসি। এখানে বলা হচ্ছে নন স্ট্যাটিক ভেরিয়েবল দিস ক্যান নট বি রেফার ফ্রম স্ট্যাটিক কন্টেন্ট। অর্থাৎ এটা হচ্ছে একটা নন স্ট্যাটিক ভেরিয়েবল, এই নন স্ট্যাটিক ভেরিয়েবলকে আমি স্ট্যাটিক থেকে অ্যাক্সেস করতে পারবো না। যেহেতু আমরা জানি স্ট্যাটিকের মধ্যে নন স্ট্যাটিককে ডিরেক্টলি অ্যাক্সেস করা যায় না, সো এখানে দিস এটা অ্যাক্সেস করা যাবে না, এটা এখানে নট অ্যাক্সেসিবল। তো আমরা দেখে নিলাম দিসের ব্যবহার। দিসের দুই ধরনের ব্যবহার আছে, একটা হচ্ছে ইনস্ট্যান্স ভেরিয়েবল এবং প্যারামিটারের নাম যদি সেম হয়ে যায় তখন তাদের মধ্যে অ্যাম্বিগুইটি রিজলভ করার জন্য আমরা ইউজ করব দিস। আর দিসের আরেকটা ব্যবহার দেখলাম, দিসের আরেকটা ব্যবহার হচ্ছে দিস কারেন্ট ক্লাসের অবজেক্টকে পাস করতে পারে। দিস কারেন্ট ক্লাসের অবজেক্টকে পাস করতে পারে। যেহেতু দিস কারেন্ট ক্লাসের অবজেক্টকে পাস করতে পারে, এটা অবশ্যই নন স্ট্যাটিক মেথড থেকে হতে হবে। তো আমার এক্ষেত্রে আমার কারেন্ট ক্লাসের অবজেক্টটা আর ক্রিয়েট করতে হয় না। অর্থাৎ এটা আমরা অবজেক্ট ক্রিয়েট না করে এখানে যদি বলে দিই দিস, এই দিস অ্যাকচুয়ালি কারেন্ট ক্লাসের অবজেক্টকে রেফার করে। সো আজকে এতটুকুই, ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।